আজকের রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকেই জানাই সুস্বাগতম। আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্নফল ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রের উপর আধারিত। আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে, কারণ একজন ব্যক্তি বা জাতক জাতিকা সম্পর্কে বিস্তারিত জানতে হলে তার কুষ্টি বা জন্মকুণ্ডলী বিচারের প্রয়োজন রয়েছে। তথাপি আমাদের এই ক্ষুদ্র পরিসরের রাশিফল অনুষ্ঠান থেকে আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা। দর্শক, আপনাদের মধ্যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ রইল যত দ্রুত সম্ভব লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন, যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন। দর্শক, আর আলোচনা দীর্ঘায়িত না করে এবার চলুন যাওয়া যাক মূল রাশিফলে। 12টি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি। মেষ রাশির জাতক জাতিকাদেরকে আজ চাপ মুক্ত হয়ে সারাটা দিন কাজ করে যেতে হবে, অন্যথায় বড় ধরনের কোনো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ নানা দিক দিয়ে পারিবারিকভাবে, সাংসারিকভাবে কিংবা সামাজিকভাবে আপনারা সম্মান প্রাপ্তির মাধ্যমে অনেক আনন্দিত হয়ে থাকবেন। আপনাদের মধ্যে যারা প্রবাসী জীবনযাপন করছেন, তারা কিন্তু ইচ্ছে করলে আজ গাড়ি বাড়ি ক্রয়ের জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। এতে ভবিষ্যতে যে কিন্তু আপনারা অনেক বেশি লাভবান হবে। সেই সাথে খাবার দাবারের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার প্রয়োজন রয়েছে। আজকে আপনাদের জন্য দক্ষিণে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে 3। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ একটি জ্ঞান অর্জনের দিন। আপনি যত কম পরিশ্রমী করুন না কেন, জ্ঞান অর্জনের জন্য ঠিক তত বেশি জ্ঞান আজকে আপনি অর্জন করতে সক্ষম হবেন। অর্থাৎ অল্প সময়ে অধিক জ্ঞান অর্জন করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আজ আপনারা পাবেন। আপনাদের মধ্যে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের কিন্তু আজ ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে যথেষ্ট লাভবান হওয়ার সুযোগ রয়েছে। যারা বিদেশে বসবাস করছেন, যারা ভাবছেন লটারি ক্রয় করবেন, তারা কিন্তু আজকের এই দিনে লটারি ক্রয় করতে পারেন। তবে ক্ষেত্র বিশেষ কোনো ক্ষেত্রে সঞ্চিত অর্থ থেকেও কিছু ব্যয় হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা প্রবাসে ছাত্রছাত্রী রয়েছেন বা দেশে ছাত্রছাত্রী রয়েছেন, উভয়ের জন্যই কিন্তু আজকের এই দিনটি অনেকটাই উপভোগ্য হয়ে উঠবে। আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল আর শুভ সংখ্যা হচ্ছে 1। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা জাতক রয়েছেন, তারা কিন্তু আজ স্ত্রীর কাছ থেকে নানা ধরনের পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে দিনটির শুরু করতে যাচ্ছেন এবং আজকের এই দিনটি দাম্পত্যভাবে অধিক সুমধুর হয়ে উঠবে আপনাদের জীবনে। যারা জাতিকা রয়েছেন, যারা গৃহিণী রয়েছেন, তাদের জন্যও কিন্তু আজকে স্বামীর ভালোবাসা প্রাপ্তির মধ্য দিয়েই কিন্তু দিনের শুরুটা হবে। তবে ক্ষেত্র বিশেষ কিছুটা অতিরিক্ত বা জমানো টাকা থেকে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিলেন, ক্ষেত্র বিশেষ তাদের সেই প্রেম বিয়েতে কিন্তু রূপ নিতে পারে। আজকে সমস্ত দিনের জন্য আপনাদের পূর্ব দিকে যাত্রা অশুভ এবং আপনাদের শুভ রং হচ্ছে আজকের জন্য সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে 2। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে নিশ্চিতভাবে অর্থনৈতিক দিক যথেষ্ট ভালো যাবে এবং আপনাদের মধ্যে যারা নতুন কোনো ব্যবসায় অর্থ লগ্নি করতে আগ্রহ প্রকাশ করছেন, তারা কিন্তু আজকের এই দিনটিকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন। যারা দীর্ঘদিন যাবৎ বেকার ছিলেন, অধিক পরিশ্রম করার পরেও কোনো একটা কর্মের সন্ধান পাচ্ছিলেন না, তাদের কিন্তু আজ কর্মের সন্ধান পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে যারা চলচ্চিত্র ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে আজকে সমস্ত দিনে দক্ষিণ দিকে যাত্রা আপনাদের অশুভ এবং আপনাদের শুভ রং হচ্ছে আজকের জন্য সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে 3। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দান করতে পছন্দ করেন, তাদের সেই দানী স্বভাবের জন্য আজ নানা দিকে আপনি কিন্তু প্রশংসিত হয়ে থাকবেন। আপনাদের মধ্যে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন।
যারা বিদেশে যাবেন বা দূরে কোথাও ঘুরতে যাবেন ভাবছেন, তারা কিন্তু আজকের এই দিনটিকে অনায়াসেই বেছে নিতে পারেন। নানা ধরনের প্রাপ্তির মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে কিন্তু আজকের এই সমস্ত দিনটি অতিবাহিত হতে থাকবে। আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে 4। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন প্রেম জীবনে উকি দিতে পারে। আপনাদের মধ্যে যারা ডিভোর্সি রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে জীবন শুরু করার একটা সুযোগ আপনারা পেয়ে থাকবেন। ক্ষেত্র বিশেষ আপনাদের জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, বা কারো কারো ক্ষেত্রে নতুন করে বিয়ের পাকাপাকি কথা হয়ে যাওয়ারও একটা সমূহ সম্ভাবনা রয়েছে। তবে নানা দিক দিয়ে কিন্তু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। তার পাশাপাশি শারীরিক অসুস্থতা কিছুটা দুশ্চিন্তার কারণ হয়েও দাঁড়াতে পারে আপনাদের জীবনে। আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন, তাদের জন্য লেখাপড়ার দিক দিয়ে আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন। যদি আজকে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা বা অনুষ্ঠান থেকে থাকে, সেই জায়গায় নিঃসন্দেহে আপনি একটি ভালো স্থান বা মর্যাদাপূর্ণ স্থান দখল করে নিতে কিন্তু সক্ষম হবেন। আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে 5। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খাদ্য গ্রহণ করার সময় বিশেষ সতর্কতার অবলম্বন করার প্রয়োজন রয়েছে, কারণ আজ অতিরিক্ত ভোজন আপনার স্বাস্থ্যহানি বা আপনাকে এক ধরনের অসুস্থতার মধ্যে কিন্তু ফেলে দিতে পারে। কাজেই অতিরিক্ত ভোজন না গ্রহণ করাই কিন্তু আপনাদের জন্য বাঞ্ছনীয়। যারা দূরে কোথাও ঘুরতে যাবেন, তারা কিন্তু আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন। তবে দূরে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মাস্ক পরিধান করে বাইরে বের হতে হবে। আপনাদের মধ্যে যারা বিয়ের প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন, বিয়ের যোগ্য হয়ে গেছেন কিন্তু বিয়ে হচ্ছে না, তারা কিন্তু আজ মনের মানুষের সন্ধান পেতে পারেন, এবং ক্ষেত্র বিশেষ পারিবারিকভাবেই আপনাদের বিয়ের হয়তো পাকাপাকি কথা হয়েও যেতে পারে আজকে। কাজেই আজকের এই দিনটি নানা দিক দিয়ে আপনাকে এক ধরনের আনন্দ দিয়ে থাকবে। তার পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়েও কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের পশ্চিম দিকে যাত্রা অশুভ, এবং সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে 5। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রাগ বা মেজাজ জনিত কারণে আত্মীয় স্বজনদের কাছ থেকে নিজেকে দূরে সরে এনেছিলেন, বা যারা দূরে সরে গিয়েছিল আপনাদের কাছ থেকে, তো আজকে আপনাদের নমনীয়তার কারণে সেই দূরে যাওয়া আত্মীয় স্বজনরা কিন্তু আবার কাছে আসতে শুরু করবে। আপনাদের উচিত হচ্ছে নিজের অহংকারকে বর্জন করে রাগ ক্রোধকে নিয়ন্ত্রণে রেখে তারপরে জীবনকে পরিচালনা করা। তাহলে দেখবেন সকলের সাথেই আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। সমাজে এক ধরনের মর্যাদাপূর্ণ অবস্থান আপনারা তৈরি করে নিতে কিন্তু সক্ষম হবেন। আপনাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। আর্থিক ব্যয় বৃদ্ধি পেতে পারে, সন্তানদের অসুস্থতাজনিত কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হালকা সবুজ আর শুভ সংখ্যা 7। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ ঋণগ্রস্ত ছিলেন, আজ আপনারা কিন্তু সেই ঋণ পরিশোধ করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে থাকবেন। অর্থাৎ অপ্রত্যাশিত বা প্রত্যাশিত যেভাবেই হোক না কেন, আজ আপনার হাতে কিন্তু টাকা আসবে। তো টাকা আসার সাথে সাথে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিজেকে ঋণ মুক্ত করা। আপনি যখন নিজেকে ঋণ মুক্ত করতে সক্ষম হবেন, তখন দেখবেন আপনার অনাগত দিনগুলো আপনার কাছে অনেক সহজলভ্য হয়ে উঠবে, বা আপনাকে অনেক বেনিফিট দিয়ে থাকবে। আপনাদের মধ্যে যারা পচনশীল দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা রড, ইট, বালি, সিমেন্ট ইত্যাদি ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্যও কিন্তু আজকের দিনটি ব্যবসায়িক দিক দিয়ে অত্যন্ত ফলপ্রসূ একটি দিন। আপনাদের মধ্যে যারা প্রবাসী জীবনযাপন করছেন, তাদের লিভার সংক্রান্ত কোনো সমস্যা জড়িত কারণে কিংবা পিত্তথলিতে পাথর হওয়ার কারণে অপারেশনের একটা সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকে আপনাদের জন্য দক্ষিণ দিকে যাত্রা অশুভ, এবং সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল আর শুভ সংখ্যা হচ্ছে 8। মকর রাশির জাতক জাতিকাদের উচিত হবে আয় বুঝে ব্যয় করা। আজ আপনার একদিকে যেমন আয়ের যোগ রয়েছে, ঠিক তেমনি ক্ষেত্র বিশেষ অপ্রত্যাশিতভাবে কিছু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজকে যদি আপনার কাছে কেউ কোনো টাকা পয়সার জন্য ধার কর্জ চেয়ে থাকেন, তাহলে সেই ধার কর্জ না দেওয়া আপনার নিজের জন্যই কল্যাণকর হবে। কারণ আজকের দিনে যদি আপনি কাউকে ধার কর্জ দিয়ে থাকেন, তাহলে ওই টাকা ফেরত না পাওয়ার সম্ভাবনাই বেশি। আপনাদের মধ্যে যারা পশু জাতীয় ব্যবসার সাথে, পশুপালন বা পশু জাতীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা মৎস্য চাষ করেন কিংবা কাঁচামালের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটি ততটা শুভ নয়। তবে যারা ফলের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু আবার আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন। যারা সরকারি কর্মচারী রয়েছেন, তাদেরকে আজকে খুব সচেতনতার সাথে ফাইল পত্র কিংবা জরুরি কাগজপত্রে সিগনেচার করতে হবে, অন্যথায় বড় ধরনের কোনো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে ধূসর এবং শুভ সংখ্যা হচ্ছে 7। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন পারিবারিকভাবে সম্পত্তি জনিত বিষয়ে বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সমস্যা সম্মুখীন হচ্ছিলেন, বা নিজের ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজনের সাথে শরিকানা নিয়ে কোনো প্রকার সমস্যার মধ্যে ছিলেন, তাদের সেই সমস্যা কিন্তু আজকে থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনাদের মধ্যে যারা উকালতি প্রফেশনে রয়েছেন, কনসালটেন্ট রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন। নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির শুরুর মধ্য দিয়ে কিন্তু আজকের দিনটি আপনাদের অতিবাহিত হতে থাকবে। আপনাদের মধ্যে যারা প্রবাসী রয়েছেন, যারা ভাবছেন নতুন করে গাড়ি বাড়ি ক্রয় করবেন, তারা কিন্তু আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন। তবে প্রবাস জীবনে ছাত্রছাত্রী যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটি অর্থনৈতিকভাবে ততটা শুভ নয়। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে 8। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি কিংবা বেসরকারি যে ধরনের চাকরি বা প্রফেশনে আপনি জড়িত থাকেন না কেন, আপনাকে অবশ্যই কর্মক্ষেত্রে যথেষ্ট সাবধানতার সাথে দিনটিকে অতিবাহিত করতে হবে। হঠাৎ করে আপনার কিন্তু উচ্চ রক্তচাপ জনিত কারণে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। যারা ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ বা বাতের ব্যথায় দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন, তাদেরকে আজকের এই দিনে আরো অধিক সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। আপনাদের মধ্যে কেহ কেহ হয়তো ঠান্ডা বা ভাইরাস জনিত রোগেও কিন্তু আক্রান্ত হতে পারেন, কাজেই ইত্যাদি বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন, চাকুরির চেষ্টা করেও চাকুরি পাচ্ছিলেন না, তারা কিন্তু আজকে একটি সুসংবাদ পেতে পারেন চাকুরি সংক্রান্ত বিষয়ে। আজকের দিনের জন্য দক্ষিণ দিকে যাত্রা অশুভ এবং সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে 2। দর্শক, আপনাদের সকলের সুস্থ সুন্দর দীর্ঘায়ু কামনা করে আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।